বাংলাদেশ থেকে প্রতি বছরই হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দিয়ে থাকেন। দিন দিন বিদেশে পড়তে যাওয়ার প্রবণতাও বাড়ছে। বিশ্বের অনেক দেশই আছে যারা সম্পূর্ণ বিনা বেতনে পড়ার সুযোগ করে দেয়। যারা বৃত্তি নিয়ে দেশের বাইরে পড়তে যেতে চান তাদের প্রতিনিয়ত বৃত্তি সম্পর্কিত খোঁজ রাখতে হয়। আজকে আপনাদেরকে এমনই কিছু বৃত্তির খোঁজ দেব, যারা পড়তে যেতে আগ্রহী তারা খোঁজ রাখতে পারেন। সম্পূর্ণ বিনা বেতনে অস্ট্রেলিয়ায় মাস্টার্স করতে সুযোগ করে দেয় অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস বৃত্তি। এই বৃত্তিটির খোঁজ রাখতে পারেন। বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়ের মধ্যে এই বৃত্তির জন্য আবেদন করা যেতে পারে। বৃত্তিটি পেলে স্বাস্থ্য, উন্নয়ন, পরিবেশ, ট্রেড, পাবলিক পলিসি, অর্থনীতি, গভর্নেন্স, ইনফ্রাস্ট্রাকচার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ব্লু ইকোনমিক্স সহ বিভিন্ন বিষয়ে পড়া যাবে। 18 বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নাগরিকেরা আবেদন করতে পারেন। তবে এই আবেদনের জন্য IELTS স্কোর কমপক্ষে 6.5 এবং প্রতিটি ব্যান্ড স্কোর 6 এর নিচে হওয়া যাবে না। দক্ষিণ কোরিয়ার সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত হয় গ্লোবাল কোরিয়া স্কলারশিপ প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় বিদেশি শিক্ষার্থীরা বৃত্তি নিয়ে স্নাতকোত্তর ও PhD প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পান। স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী, শেষ বর্ষ ও ফলাফলের জন্য অপেক্ষায় থাকা শিক্ষার্থীরাও প্রতি বছর মার্চ থেকে মে এই সময়ের মধ্যে গ্লোবাল কোরিয়া স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের বিনা খরচে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ করে দেয় যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বৃত্তি। এই শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার জন্য অগ্রাধিকারপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কনিষ্ঠ অনুষদ সদস্য, সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বুদ্ধিবৃত্তিক সংগঠন ও NGO-তে কর্মরত কনিষ্ঠ থেকে মধ্যম পর্যায়ের কর্মকর্তারা। বছরের এপ্রিল থেকে মে এই সময়ের মধ্যে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ করে দেয় জার্মান সরকার। উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি শেষে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে। আবেদন করতে হবে ইংরেজি অথবা জার্মান ভাষায়। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।